নমস্কার সকলকে। আজকে আমি তৈরি করব রাইস। রাইস তৈরি করার জন্য সবজি কিছু আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম। এরপর আমি রান্না শুরু করার জন্য গ্যাসটি অন করছি। গ্যাসটি অন করার পর এতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেলে ওতে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল দিয়ে দেওয়ার পর গরম হওয়ার পর তারপর খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিচ্ছি, নইলে সবজিগুলি কড়াইয়ের মধ্যে লেগে যাবে ফ্রাই করার সময়। এইভাবে তেলটি ফ্রাই করার পর এতে আমি গাজরগুলি ফ্রাই করে নেব, যেগুলি আমি আগে থেকে কেটে রেখেছিলাম। গাজরগুলি কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এতে আমি সামান্য পরিমাণ লবণ যোগ করব। প্রত্যেকটি সবজি ফ্রাই করার সময় এভাবে সামান্য পরিমাণ লবণ যোগ করব, যাতে করে লবণ ভালো করে সবজির মধ্যে মিশে যায়। গাজরগুলি এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ফ্রাই করে নেব। যখন গাজরের মধ্যে লাল ভাবটি প্রায় চলে যাবে, হালকা ভাব চলে আসবে, তখন গাজরটি ফ্রাই হয়ে গেছে বুঝে নিতে হবে। এমতো অবস্থায় গাজরটিকে আমাকে তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। গাজরটিকে এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি এবং পাত্রে রেখে দিয়েছি। তারপর ওই একই তেলে আমি বাকি সবজিগুলো এক এক করে ফ্রাই করে নেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি বাকি আগে থেকে কেটে সবজিগুলোকেও রাখা ফ্রাই করে নেব। দিয়ে বিনসগুলি দিচ্ছি আমি আমি ওই একই তেলে ক্যাপসিকাম দিয়ে এবং দিলাম। মটরশুঁটি। বিনসগুলি এইভাবে কড়াইয়ে দিয়ে ক্যাপসিকাম দেওয়ার পর মটরশুঁটিও আমি একই একই রকমভাবে রকমভাবে আমি ফ্রাই করে এতেও নেব। সামান্য পরিমাণ লবণ যোগ করছি। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটি খুন্তি সবজি দিয়ে ফ্রাই করার সময় নাড়াচাড়া করতে এইভাবে করতে একই আমি রকমভাবে ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ লবণ আমি যোগ এইভাবে করেছি, ক্যাপসিকাম ও যাতে করে গাজরগুলি লবণ আমি ভালো একই করে রকমভাবে ফ্রাই সবজির করে মধ্যে নিচ্ছি। মিশে যায়। যখন এর মধ্যে কাঁচা ভাবটা চলে যাবে, তার মানে এটি ফ্রাই হয়ে গেছে। একই রকমভাবে আমি তুলে রেখে দিয়েছি। এরপর ওই গরম কড়াইয়ে আমি যোগ করছি পরিমাণ মতো ঘি। একটু বেশি পরিমাণে ঘি এখানে লাগবে, তাই সেই রকম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ঘি দিয়ে দেওয়ার পর ঘিটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেলে এতে আমি কাজু এবং কিশমিশ ফ্রাই করে নিচ্ছি। রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি 12 থেকে 14টি কাজু এবং 12 থেকে 14টি কিশমিশ। কাজু কিশমিশ ফ্রাই করার পর আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে আমি ঘিয়েতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে যাওয়ার পর আমি ভাতগুলি এখানে আমি অল্প অল্প করে যোগ করছি। এখানে আমি সেই ভাতটি ব্যবহার করেছি যেটি দুপুরে বেঁচে গিয়েছিল, তাই দুপুরে সেই বেঁচে থাকা ভাতগুলি আমি এখানে ব্যবহার করেছি। ভাতটি দিয়ে দেওয়ার পর এতে আমি স্বাদ মতো লবণ যোগ করছি। লবণ এখানে দিয়ে দেওয়ার পর আমি একে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে লবণটি ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে একটু একটু করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অর্থাৎ স্বাদ মতো চিনি। যেরকম মিষ্টি আপনারা পছন্দ করবেন সেরকম চিনি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চিনি এখানে দিয়ে দেওয়ার পর একই রকমভাবে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে ভাতের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে একই রকমভাবে নুন, চিনি ভাতের মধ্যে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এতে আমি দিয়ে দিচ্ছি, যেগুলি আমি একটু আগে ভেজে রেখেছিলাম। সমস্ত সবজিগুলো আমি এখানে যোগ করছি। সবজিগুলি এতে যোগ করার পর খুব ভালো করে খুন্তি দিয়ে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সবজিগুলিকে ভাতের সঙ্গে ভালো করে মিক্স করতে হবে।
নাড়াচাড়া করতে করতে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের রাইস তৈরি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন।